আজকে সবাই টুপি মাথায় দিয়ে এসেছেন, খুব ভালো লাগে ফুরফুরা সিলসিলার মানুষদেরকে দেখলে। এই মুরব্বীদের মুখের ভিতর একটা নূর থাকে। তাই বলছি, যখন কোনো কাজ করবেন টুপি মাথায় দিলেন, এমনি মাথায় দিলেন মনে করবেন নবী মাথায় দিতেন সুন্নাত, তাই টুপিটা মাথায় দিয়েছি। দাড়ি রাখা শুরু করেছেন, মনে মনে করবেন নবীর সুন্নাত বলে দাড়ি রেখে দিয়েছি। মেয়ে খারাপ বলবে, মেয়ে খারাপ বলবে, মেয়ের বিয়ে দেব বলে দাড়ি না না একটু নেকি হবে না, নবীর সুন্নাত বলে দাঁড়িয়ে রাখলাম। একটা বড় পাঞ্জাবি করলেন, মনে মনে করলেন আমার নবী পাঞ্জাবি পরতেন সুন্নাত, 60 বাদ দিয়ে আমি পাঞ্জাবি শুরু করেছি, সুন্নাত মনে করে আদায় করবেন। প্রত্যেক কাজটা আপনারা যারা বয়স্করা আছেন, বাচ্চাদের বড় মহাব্বত করেন, ভালোবাসেন, কেউ দাদু আছেন, কেউ নানু আছেন, বাচ্চাকে আদর করে ঘাড়ে করে দোকানে নিয়ে যান, বাজারে নিয়ে যান, আদর যত্ন করেন। বাড়িতে নিয়ে অনেক আছে খেলা করে, বাচ্চাকে বড় পছন্দ করে, এমনি তো বাচ্চাকে মহাব্বত করেন, মনে মনে করেন আমার নবী বাচ্চাদের বড় মহাব্বত করতেন, বাচ্চাদের সঙ্গে বড় প্যার করতেন। এই জন্যে আমিও বাচ্চাদের ভালোবাসি, নবী বাসতেন বলে আমি বাসি, এই মনে করে বাচ্চাদেরকে ভালোবাসতেন। আমার নবী হাসান হোসাইনকে ঘাড়ের উপরে রেখে সেজদায় চলে যেতেন, ঘন্টার পর ঘন্টা। হাসান হোসাইন না নড়ে গেলে নবী আমার সেজদা থেকে মাথা তুলতেন না। নবী বাচ্চাদের ভালোবাসতেন, আমিও বাচ্চাদের ভালোবাসি, নবী বাসতেন বলে এই মনে করে যদি প্রত্যেক কাজটা করতে পারেন সুন্নাত আদায় হয়ে যাবে, সাথে সাথে মায়ের নবীর সঙ্গে সম্পর্ক তৈরি হবে। এই কাজগুলো আপনারা করেন না, করেন তো নাকি? করা হয় তো? তা মনে করেন যে নবী করতেন বলে করি, এইটা তো মনে করা হয় না। বিশ্বাস করেন, আমি তো অনেক সময় কেটে যায় এই মনে করে যদি এই কাজগুলো করি যেগুলো আপনারা করেন, তাহলে কি হবে? সুন্নত আদায় হবে। আর সম্পর্ক কার সঙ্গে বাড়বে? এটা বলেন, আমার হাবিবের সঙ্গে, আমার রসুলের সঙ্গে। 4 নম্বরে বলবো দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। কখন মুফতি সাহেব ভাড়া করে দরুদ শরীফ পড়াবে, কখন কলেমা শরীফ হবে, কখন অকেশান হবে, না না না, বেশি বেশি দরুদ পাঠ করবেন। এশার নামাজের পর 100 বার দরুদ পাঠ করতে হবে, সকালবেলা ফজরের পর 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ বলেন আমি সদা সর্বদার জন্যে আমার নবীর উপরে রহমত পাঠ করি, দরুদ শরীফ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার ফেরেশতারাও পাঠ করে। তোরাও যদি কামিয়াবি হতে চায়, এ দুনিয়ার মানুষ, তোরা যদি জান্নাতে যেতে চাও, বেশি 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 আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে। অনেক মানুষ রাতের বেলা ঘুম আসে না, ঘুম জাগে না, ঔষধ খেতে হয়। আমি তাদেরকে বলবো 100 বার করে দরুদ পাঠ করতে থাকেন, ঔষধের প্রয়োজন হবে না। রসুলের নামে দরুদ পাঠ করতে করতে আল্লাহ তার ভিতরে আপনার ঘুমটাও এসে যাবে। আমল করেন, আজ থেকে বিশ্বাস করেন, প্রত্যেক দিন চেষ্টা করেন 200 বার করে দরুদ পাঠ করব। অনেকেই করেন মাশাআল্লাহ, আরো বেশি করেন, কিন্তু যারা মোটেই আমল করেন না, আস্তে আস্তে তো ওইদিকে চিন্তা করতে হবে, যাওয়ার জন্য তৈরি হতে হবে, ঠিক কিনা? সেই জন্য আস্তে আস্তে আমাদেরকে আগিয়ে আসতে হবে, আগে আসতে হবে। সাথে সাথে এই ঘরটা কার ঘর বাবা? এই ঘরটা কার? হাত তোলেন দিন, কার ঘর? আল্লাহর ঘর। কার ঘর? আমাদের বলা যাবে? কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। এখানে একটু পরে জোহরের নামাজ হবে না? আল্লাহ নেকি দেবেন তো নাকি? দেবেন না? আচ্ছা, এই নামাজ একটু কষ্ট করে যেতে হবে বাইতুল মুকাদ্দাসে। কোথায়? প্যালেস্টাইনে। প্লেন ভাড়া করে যাব, ওখানে গিয়ে এই নামাজ পড়বে, জোহরের নামাজ। কত নেকি হবে? এক রেকাতে 25,000 রেকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। আরেকবার বলেন।
এই জোহরের নামাজ একটু কষ্ট করে মদিনায় যাব, গিয়ে মসজিদুন নবাবী বলে একটা মসজিদ আছে, আছে না? আছে না? নবীর মসজিদ, নবী নিজে হাতে বানিয়েছিলেন। এই মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়বেন। এক রেকাতে আল্লাহ 50,000 রেকাত নামাজের সওয়াব দান করবেন। আর একবার বলেন। এই একই আপনাদের গ্রামেরই নামাজ। এই নামাজ নিয়ে মক্কা শরীফে যাবেন, পৃথিবীর সব থেকে প্রথম ঘর খানায় কাবা, এই কাবার সামনে গিয়ে এই নামাজ আদায় করবেন। এক রেকাতে আল্লাহ 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব দান করবেন। আর একবার খুশি হয়ে বলবেন না? এটা জোরে বলবেন না? ওখানে একটা রোজা করলে 1 লক্ষ রোজা রাখার সওয়াব, একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। আর একবার বলেন সুবহান। এমন একটা জায়গায় আপনারা এসেছেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকু ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন। এ বান্দা তোমরা আমাকে ভয় করো, বান্দা এ বান্দা আমাকে ভয় করো, নামাজ কামাই কাজা করো না বান্দা, নামাজকে তোমরা আঁকড়ে ধরো বান্দা। কেন না বান্দা একদিন আমার কাছে ফিরে আসতে হবে বান্দা। এ বান্দা তোমাদেরকে ফিরে আসতে হবে বান্দা। দুনিয়ায় চিরকাল থাকতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। বান্দা চাঁদে যদি লুকিয়ে থাকো, ওই যে হাওড়া ব্রিজের নিচে দিয়ে রাস্তা হয়েছে, পানির নিচেও যদি লুকিয়ে থাকো, আমি আল্লাহ তোমরা যদি আধার কার্ডটা পাল্টে দিয়ে বাংলাদেশে চলে যাও, পাকিস্তানে চলে যাও বান্দা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক সময় মতো আমার আজরাইল গিয়ে পাকড়াও করবে রে বান্দা। এ বান্দারে আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। কোরআন পাকের 15 নম্বর পারা সূরা বানি ইসরাঈল আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলে বান্দা সূর্য একটু ঢলে গেলে নামাজ শুরু করে দাও, আর রাতের অন্ধকার পর্যন্ত বান্দা নামাজ আদায় করো। সাথে সাথে ওয়া কুরআনাল ফাজর, ফজরের নামাজটা কাজা করবে না রে বান্দা। ও বান্দা ফজরের নামাজ যদি জামাতে আদায় করতে পারো, ঈশার নামাজ যদি জামাতে আদায় করতে পারো, ফজরের নামাজ আদায় করলে অর্ধেক রাত জেগে জেগে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, ইবাদত করার সওয়াব পাওয়া যায়। ঈশার নামাজ আদায় করলে অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার সওয়াব পাওয়া যায়। এই দুটো নামাজ যদি তোমরা মসজিদে আদায় করতে পারো, কাজা না করো, সারা রাত জেগে ইবাদতের সওয়াব আমি আল্লাহ তোমাদের আমাল নামায় লিখে দেব। আর একবার বলি, আমরা যারা শ্বশুর বাড়ি যাই, জামার বাড়ি যাই, পঞ্চায়েতে যাই, মেম্বারের কাছে যাই, ছেঁড়া জামা গায়ে দিয়ে যায় না ভালো জামা গায়ে দিয়ে যায়? হ্যাঁ, ভালোটা গায়ে দিয়ে কিনা মেয়ের বাড়ি যান, শ্বশুর বাড়িতে যান। আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেন, বান্দারে যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসো আর তোমার জামাটা গুটিয়ে গুটিয়ে একেবারে মাথায় উঠে থাকে, খেয়াল করো না তো বান্দা, 1 সপ্তাহ পরিষ্কার নেই, সেই জামাটা গায়ে দিয়ে আসো। অনেকে মসজিদে জামা ওখানেই খুলে রাখে, 1 মাস লাইফ টাইম রেখে দেয়, ওখানে পরে, ওখানে নামাজ পড়ে, আবার ওখানে রেখে দিয়ে চলে যায়। যায় না? যায় না? তুমি পঞ্চায়েতের মেম্বারের কাছে গেছো, প্রধানের কাছে গেছো, বিরাট জামা টামা পরে তোলা জুতোটা পরে গেলে, আর আমি আল্লাহ ওদের থেকেও কি দাম কম হয়ে গেলাম, কমজোর হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম? আমার কাছে আসো সেই নোংরা জামা, ময়লা জামা, ফেরেশতা দেখে তো বাইরে দাঁড়িয়ে থাকি। নামাজ তো এমন হওয়ার দরকার রে বান্দা, তুমি যখন নামাজ পড়ো তুমি জানো তোমার মাথার নিচের থেকে আসমান পর্যন্ত আল্লাহ একটা রহমতের চাদর দিয়ে ঢেকে রাখি। আর একবার বলেন, তুমি যখন নামাজ পড়ো বান্দা, তোমার গুনাহগুলো নিয়ে ফেরেশতারা বাইরে দাঁড়িয়ে থাকে, আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ ফিরিয়ে দেব না নিয়ে সমুদ্রে ফেলে দেবো, জাহান্নামে ফেলে দেবো? আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা। আর গায়ে যদি গন্ধ থাকে, জামা যদি ছেঁড়া থাকে, গোনা নিয়ে ফেরেশতারা দাঁড়াবে? বলেন, উত্তম জামা, ভালো জামা কাপড় পরে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে আসতে হবে। 1 নামাজে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। একবার খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই মরবো না? মরবো না? আইসক্রিমওয়ালা বিক্রি করছে আর বলছে, এই ভাইরা তাড়াতাড়ি কেন, আমার আইসক্রিম গলে যাচ্ছে, সব শেষ হয়ে যাবে।
আইসক্রিম না খেলেও গলে না, গলে না? না খেলেও গলে না, গলে না? খেলেও গলে না, কি গলে না? খেলেও গলে, না খেলেও গলে যায় না? আইসক্রিম গলে যায়। ও মানুষ, তুমি চার দোকানে 2 ঘন্টা বসলে, অমুক দোকানে 4 ঘন্টা বসলে, অমুক জায়গায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে, হায়াত থেকে হায়াত কাটবে না? কাটবে না? এই কাটবে না? কাটবে না? মসজিদে বসলেও হায়াত কাটা যাবে, 4 দোকানে বসলেও হায়াত কাটা যাবে। পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার ঘাট। একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি বাবা। আমার তো খুব লজ্জা হয়, খারাপ লাগে। আপনারা ভালো, আপনাদের বলছি না, আমাদের দেশের দিকে বলছি। 60 বছর হয়ে গেছে, 70 বছর এখনো মুরব্বীর মুখে দাঁড়িয়ে ওঠেনি, এখনো দাঁড়িয়ে ওঠেনি। 60 বছর বয়স, এখনো টাস খেলা করে। এদিকে খেলেন, আমাদের দিকে 60-70 বছর বয়স টাস খেলা করছে, এখনো কেবিল লাইনের সামনে বসে থাকে। অলঙ্গ নারীদের নাচ গান, পেট পিট বের করা নাচ গান। চাচা না দেখলে আবার রাতের বেলা ঘুমাতে পারে না, চুপ করে বসে থাকে। চাচা আবার 2-3 বান্ডিল বিড়িও খেতে পারে এখনো পর্যন্ত। 60-70 বছর বয়স, লজ্জা চলে গেছে, শরম চলে গেছে। এই মানুষ তো মসজিদের সঙ্গে বসে থাকার দরকার ছিল, মসজিদের সঙ্গে যোগাযোগ করার দরকার ছিল। বললে চাচা বলে সময় পাওয়া যায় না, এত কাজের চাপ, ভাড়া করে লোক এনে মানে ইতিকাফে রাখতে হয়। কথা বলেন ঠিক না ভুল বললাম? আল্লাহ বলেন কিছু মানুষের আমি মোহর মেরে দিয়েছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ কারোর অন্তরে মোহর মেরে দিয়েছি, তারা কোনোদিন ছাড়বে না। এই জন্য পায়টা ধরে বলছি, বয়স হচ্ছে, আস্তে আস্তে চিন্তা ভাবনা করেন। বরফের মতো আপনি গলে যাবেন, টিকে থাকতে পারা যাবে? আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি সাহাবা, আমার রাসূল পাকের জামাই হযরত আলী যুদ্ধের ময়দানে গেলেন। পায়ে তীর ফুটে গেছে, এতটা তীর ফুটে গেছে পার করা যায় না, যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। হযরত আলী দেখলেন আমার রাসূলুল্লাহ মসজিদুন নববীতে নামাজ শুরু করেছে। সাহাবারা মনে মনে করতেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আর নামাজ পাবো না। যন্ত্রণায় লাফালাফি করছে। হযরত আলী নামাজ দেখে থাকতে পারলেন না, কাতারে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবা সুযোগ বুঝে পিছন দিক থেকে তীরটা টেনে বার করে নিয়েছে, ঠিক এতটা ঢুকে গেছে, তীরটা টেনে বার করে নিয়েছে। নামাজ শেষ হয়ে গেল। হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ও আলী, খোদার কসম করে বলো, যে তীরে তুমি হাত দিতে দিচ্ছিলে না, তোমার ঘাড়ে ঘাড়ে যেতে দিচ্ছে না, ওই তীরটা বার করে নিয়েছি, তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি জানতে পেরেছো? হযরত আলী বললেন, মসজিদুন নববীতে দাঁড়িয়ে খোদার কসম করে বলি, কখন তুমি তীরটা বার করে নিয়েছিলে আমি আলী বিন্দু মাত্র বুঝতে পারিনি। আমি যখন নামাজ পড়ি এমন খুশু খুজু হয়ে যায়, দুনিয়ার কোনো খেয়াল আমার থাকে না। আর একবার বলি, নামাজ তেমন হওয়ার দরকার, জুতোর খেয়াল করা, মশার খেয়াল করা। আমরা তো আল্লাহ থেকে মশার বেশি ভয় করি। কথা বলেন ঠিক না বেঠিক? মশা কামড়ালে ম্যালেরিয়া হবে, ডেঙ্গু হবে। একবার বউ এসে ঝেড়ে দিচ্ছে, একবার কারেন্ট পাকা, একবার গোজাগুজি, এই ফের আলো জ্বালা। মশা কামড়ালে ক্ষতি হবে। মশার ভয়ে মসজিদে ঢুকতে রাজি, আল্লাহর ভয়ে মশার ভয়ে মশারিতে ঢুকতে রাজি, আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে রাজি নাই। আমাদের কাছে আল্লাহর থেকে মশার মূল্যটা বেশি হয়েছে, ঠিক না বেশি? ভুল বললাম? বলেন মন থেকে যদি ভাবেন। এইভাবে নামাজ আদায় করতে হবে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। মনে 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 করতে হবে। নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহর সামনে বেয়াদবি করা যাবে না। মা আব্বার সামনে যেমন বেয়াদবি করা যায় না, শিক্ষকের সামনে যেমন বেয়াদবি করা যায় না, মোড়ল মাতব্বরের সামনে যেমন বেয়াদবি করা যায় না,
পীর সাহেব আসলে যেমন বেয়াদবি করা যায় না, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, বেয়াদবি করা যাবে না। আমি আমার আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে, এই মনে করে যদি একটা মানুষ নামাজটা শেষ করতে পারে, ওই নামাজটা কবুল হয়ে জান্নাতে নিয়ে যাবে। আর একবার বলেন। আমরা তো বেশিরভাগ মানুষ ধোঁকাবাজ। আমি আপনাদেরকে বলছি না, প্রায় মানুষ এখন ধোঁকাবাজ হয়ে গেছে, ধোঁকা দিতে শুরু করে দিয়েছে। সাআতি আলান নাসি সানাওয়াতুন খুদ্দার, আমার নবী বললেন এমন একটা জামানা আসবে বেশিরভাগ মানুষ হবে ধোঁকাবাজ। সারা দিন রাতে নামাজ পড়তে হয় 5 বার, কিছু মানুষ 5 বার তো দূরের কথা, একদিন বাদেও তো দূরের কথা, 3 দিন পরেও তো দূরের কথা, সপ্তাহে একবার এসে হাজিরা দিতে আসে, ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে শুধু সবে বারাতে আসে, অনেক মানুষ আছে শুধু সবে কদরে আছে, আবার অনেক মানুষ আছে সময় নাই, ভাটার মালিক, চাকরি বাকরি করে, অনেকটা দায়িত্ব আছে সমাজের জন্য, শুধুমাত্র ঈদের দিন ছাড়া আসতে পারে না। আমি নাম দিয়েছি মিস্টার শুকুর আলী, মিস্টার বরাত আলী, মিস্টার কদর আলী, মিস্টার ইদু মিয়া। এমন ব্যক্তি আছে সেজে গুজে আব্দুল কাদের জিলানী সেজে শুধু ঈদের দিনটাই নামাজ আদায় করে, ইমাম সাহেবের 3 বার 4 বার দাওয়াত করে, ভালো জামা দিয়ে হাদিয়া দিয়ে ইমাম সাহেবের মন তুমি রাখতে পারো, পীর সাহেবের বাড়িতে দাওয়াত করে 50,000 লক্ষ টাকা দিয়ে দোয়া নিতে পারো, পীর সাহেবকে খুশি করতে পারো, আলেমকে খুশি করতে পারো, আমার আল্লাহকে খুশি করা যাবে না, ঠিক না বেঠিক? সপ্তাহে নামাজ পড়বেন, স্কুলে যদি সপ্তাহে 1 দিন করে যান, মাস্টাররা পরীক্ষায় বসতে দেবে? বলেন। যতই আপনি মোড়ল মাতব্বরের ছেলে হন, সারা বছর ক্লাস করেন না, পরীক্ষার সময় গিয়ে বলছেন মাধ্যমিক পরীক্ষা দেব, সম্ভব? হ্যাঁ, আল্লাহ নিয়ম করেছেন 3 রাতে 5 ওয়াক্ত নামাজ। আমি সপ্তাহে এসে খাতায় নাম আছে কিনা দেখতে আসতেছেন, দেখি নামটা কেটে গেছে না আছে। হ্যাঁ, ধোকা মারতে মারতে আল্লাহর সঙ্গে ধোকাবাজি। হ্যাঁ, আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছেন, বান্দা তোর হেঁটোর রোগ হয়েছে, কোমরের রোগ হয়েছে, দাঁড়াতে পারিস না, শুয়ে শুয়ে নামাজ পড়, বসে বসে নামাজ পড়। তোর জামা কাপড় বাঘ ভাল্লুকে নিয়ে চলে গেছে, তোর জামা কাপড় কিচ্ছু নেই, গরিব মানুষ, ন্যাংটো হয়ে নামাজ পড়, অলঙ্গ হয়ে নামাজ পড়। আলেমরা আছে, কিচ্ছু নেই, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। আপনার গায়ে নোংরা লেগে আছে, জঙ্গলের ভিতরে, কোনো উপায় নেই, ওই অবস্থায় নামাজ। পানি নেই, তায়াম্মুম করেন। ভুল বলছি না ঠিক বলছি? নামাজ বা আপনি সমুদ্রের মাঝখানে আপনার জাহাজটা ডুবে গেছে, আসছিলেন, তক্তা ধরে হাবুডুবু খাচ্ছেন, মনে পড়েছে, জ্ঞান আছে যে জোহরের নামাজ কিংবা আসরের নামাজের সময় হয়ে গেছে। রাসূল বলছেন ওই অবস্থায় মনে মনে নামাজ আদায় করতে হবে। একটা মা বাচ্চা প্রসাব করবে, বাচ্চা হবে, এখনো লাল রক্ত বার হয়নি, সাদা পানি বার হচ্ছে, শরীর নাপাক হয়নি, ওই অবস্থায় যদি নামাজের সময় হয়, ওই অবস্থায় ইশারায় নামাজ আদায় করতে হবে। ইচ্ছা মতো 8টার সময় উঠে নামাজ পড়বো আমি বড় হুজুর, কোনো খাপ খাটবে না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
খুব কষ্ট হচ্ছে আপনাদের, জোহর পর্যন্ত হোক ইনশাল্লাহ নাকি? একসঙ্গে সবাই আমরা আখিরি মোনাজাত করব। আল্লাহ বলেন, বান্দা ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। দাঁড়িয়ে না পারলে বসে বসে নামাজ পড়ো, বসে না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। বান্দা নামাজ ছেড়ে দিও না। বান্দা তুমি নামাজ ছেড়ে দিচ্ছ মানে আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, আমান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। তোমরা যে দলবদ্ধ হয়ে নামাজ কালাম পড়ছো না, এই যে বড় বড় মহামারী বিপদ আসছে তোমাদের ওসিলায় দেওয়া হচ্ছে। তোমরা নামাজ আদায় করো, দেখবে মুসিবত দূর হয়ে যাবে, বালা দূর হয়ে যাবে। একবার বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ নামাজের হিসাব নেবেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ প্রথমে আমাদেরকে নামাজের কথা জিজ্ঞাসা করবেন। সেই জন্য আমরা যারা এসেছি পুরাপুরি মুসলমান হয়ে যায়, পুরাপুরি, অর্ধেক অর্ধেক না হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ 2 পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলে, বান্দা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। বান্দা অর্ধেক অর্ধেক নয়, বন্ধনও নেবে, আবার নামাজও পড়বে। তোমরা বিবিকে বেপরদায় রাখবে, আবার নামাজ আদায় করবে। একসঙ্গে দুটো কাজ হতে পারে না। বান্দা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পুরাপুরি পুরাপুরি। বান্দা শুধু ভালোবাসি 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 বললে হবে না, কাজে দেখিয়ে দিতে হবে। আপনি আপনার বউকে বললেন তোমাকে বড় ভালোবাসি, রাতের বেলা একবার বললেন, দুপুর বেলা একবার বললেন, সকালে একবার বললেন। তার জামা কিনে দেন না, শাড়ি কিনে দেন না, তার খাওয়া দেন না, বাজার করেন না। 1 সপ্তাহ পরে দেখবেন 1000 বার ভালোবাসার কথা বলেছেন, ওই ভালোবাসাটা জানলা দিয়ে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা রাখতে গেলে জামা কিনে দিতে হবে, তার খাদ্য দিতে হবে, তার ভালো সাবান দিতে হবে, তাকে যত্নে রাখতে হবে। ঠিক তেমনি আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখতে গেলে শুধু ভালোবাসি বলে 5000 টাকা দান করে চলে গেলে হবে না। আল্লাহর একটা ফোন নাম্বার আছে। আপনি মেয়ের বাড়ি ফোন করেন, শ্বশুর বাড়ি ফোন করেন, সব জায়গায় ফোন করেন, বন্ধুর সঙ্গে একবার মিস কল আদায় না হলে বারবার করে দেখেন। আল্লাহর একটা ফোন নম্বর আছে 44342। এই ফোন নম্বরে যোগাযোগ করলে সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা হবে। আর একবার বলেন, শুধু ভালোবাসি ভালোবাসি। চাচা মাঠে গিয়েছে, দেখে একটা বড় কেউটে সাপ চালার ভিতরে মুখ দিয়ে শুয়ে আছে। চাচা চিন্তা করছে, জানি না জানি কে এখান থেকে যাবে কামড়ে নেবে। বড় একটা লাঠি নিয়ে সাপটাকে যেই মেরেছে কেউটে সাপ, আর সাপটা চালার ভিতর থেকে মুখটা বার করে, মানে সাপের যেটা অভ্যাস, ফসফস করা শুরু করে দিয়েছে। বলেন তো ওই সাপ চাচাজিরা তেড়ে এসে কামড়াতে পারবে? পারবে? এত জোরে মেরেছে মাজার হাড়টা ভেঙে গেছে, আর কামড়াতে পারবে? বলেন কামড়াতে পারবে? সাপটা যদি ওখানে বাইরে মুখ করে থাকতো, চাচা মারা তো দূরের কথা, কাঁচা মেরে দৌড়াতো না? সাপটার ভুল হয়েছে না চাচার ভুল হয়েছে? ভুলটা কার? সাপের ভুল। ও চালার ভিতরে মুখ ঢুকিয়ে রেখেছে, আর শরীরটা কোথায় লোক দেখানোর জন্য রোদি রেখে দিয়েছে। সাপ মার খেয়েছে। আমরা প্রায় ধর্মতলায় গিয়ে আন্দোলন করছি, প্যালেস্তাইনের এই করতে হবে, অমুক বিল এই করতে হবে, তমুক বিল এই করতে হবে। করছি না? গায়ে ঘাম জড়িয়ে না কে 2-3টে পর্যন্ত কোশ্চিন কালে কাজ হবে না। কাজ তখনই হবে বন্ধু, কারণ আমরা তো শুধু চালার ভিতরে মুখ ঢোকানো, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল জলিল শুধু চালার ভিতরে মুখ ঢুকিয়ে রেখেছি। তখনই কাজ হবে যদি ফজরের সময় জুমার নামাজের মতো লোক দেখাতে পারেন। এখান থেকেই দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াটাকে কবুল করে নিয়ে আমাদের জয়যুক্ত করে দেবেন। একবার খুশি হয়ে বলেন। শুধু নামাজ কালাম কিচ্ছু হচ্ছে না, শুধু কি আন্দোলন হচ্ছে। আমি মানা করছি না, আন্দোলন করছে, কিন্তু আমাদের শুধু চালার ভিতরে কি মুখটা ঢোকানো।
কাজ তো করছি না, কাজ করেন আপনার কথা। কারণ আল্লাহর দরবারে কোনো ভেদাভেদ আছে? কে সাদা কে কালো আছে নাকি? বংশের কোনো ভেদাভেদ আছে? মাস্টার ডাক্তারের ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নেই। একই আসনে হযরত ওমরে ফারুক চাঁদের মতো দেখতে ছিল। কিসের মতো? আর ওই একই জায়গায় হযরত বেলাল হাড়ির তলার থেকেও বেশি কালো। একই জায়গায় পাশাপাশি নবীর কাছে থাকতেন। নবীর দরবারে সাদা কালোর কোনো বংশের কোনো ধনীর ভেদাভেদ ছিল না। আর একবার বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, মসজিদ থেকে আমার মনে পড়ে গেছে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আদায় করলে আল্লাহ সমস্ত গুনাহ থেকে, অন্যায় থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না। 40-50 বছরের গুনাহগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। আলো জ্বালিয়ে অন্ধকারকে বলতে হয় না দূরে চলে যা। অন্ধকার যেমন এমনি আলো দিলে পালিয়ে যায়, ঠিক তেমনি নামাজ আদায় করলে অটোমেটিক আপনার ভিতর থেকে নোংরা গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেবেন। একজন মাওলানা সাহেব নসিহত করছিলেন, ওয়াজ করছিলেন, নামাজ পড়লে আল্লাহ খারাপ থেকে ভালো করে নেয়। যারা মিলাদে বসে থাকে সবাই তো আর বড় বড় আলেম না, সবাই তো নামাজি না। একজন চোর বসেছিল, হাত তুলে বলে মাওলানা আমি যদি নামাজ আদায় করি তোমার আল্লাহ কি আমার চুরি করা ভালো করতে পারবে? মাওলানা বলে আল্লাহ সবার, শুধু আমার না, তবে নামাজ আদায় করো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে অবশ্যই আল্লাহ তোমার ডাকাতি করা চুরি করা থেকে ভালো করবে। ওর বিশ্বাস হয়নি। অনেক মানুষ নামাজ পড়ে জমির আল ঢালে সুদ খায়। না না না, হতে পারে না। আমি চুরিও করব, নামাজ পড়বো, দেখি আল্লাহ কি করে আমার ভালো করে। মাওলানা বলে ভাই 1 সপ্তাহ পরে দেখা করবে, তবে মিথ্যা কথা বলবে না। 1 সপ্তাহ আযান দিলে সঙ্গে সঙ্গে নামাজ আদায় করবে, দুটো কাজ করবে। 1 সপ্তাহ পরে আমার সঙ্গে দেখা করবে। চোরটা ভাবলো দুটো আমল 1 সপ্তাহ করি দেখি। আজান হলেই নামাজ পড়ে, আজান হলেই মসজিদে চলে যায়। রাতের অন্ধকারে চুরি না করলেও আবার ঘুমাতে পারে না। চুরি করার জন্য দূরে একটা গ্রামে বেরিয়ে গেছে। ওই গ্রামে গিয়ে ঘর ভেঙে ঘরে ঢুকে মাল সামানগুলো সব নিয়ে বাইরে রেখে দিয়েছে। চুরি করতে করতে দেরি হয়ে গেছে, মাল গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। হঠাৎ আওয়াজ আসে ওই গ্রামের মসজিদ থেকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম অপেক্ষা নামাজ উত্তম। ওই চোরের মাথায় লেগে গেছে আমি তো মাওলানা সাহেবকে বলেছি আজান হলেই নামাজ আদায় করব। এই তো 2-3 দিন হয়ে গেল, আমি তো আজানের সঙ্গে নামাজ আদায় করি। আজকেও আজান হয়ে গেছে, আমি যদি বাড়ি গিয়ে নামাজ আদায় করি নামাজ কাদা হয়ে যাবে। নামাজটা এই বাড়িতেই আদায় করে যায়। ওযু করে নিয়ে যে বাড়ি চুরি করতে গিয়েছিল ওই বাড়িতেই নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। বলেন 14তে সুবিধা হবে না? হবে না? বাড়িওয়ালা নামাজ কালাম পড়ে না, আল্লাহর নাম শুনে অবাক হয়ে গেছে। বউকে ডেকে বলে বউ মনে হয় আল্লাহ কোনো ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ মনে হয় ফেরেশতা বিপদে পড়ে গেছি, একদিনও তো নামাজও পড়ি না, জুমা পড়ি না। বউ জেগে উঠে বলছে স্বামী ওই জন্যে বলি সপ্তাহে 1 দিন করে যাও, নামটা অন্তত খাতায় থাকবে। তাও তো তুমি যাও না, যা করার করো, আমার কিছু করার নেই। স্বামী স্ত্রীর ঘরে থেকে চিন্তা করে আল্লাহর ফেরেশতা কিংবা বড় ওলি আল্লাহ কি হবে ধারণা করে। তবে সালাম যখন ফিরাবে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, যেন বদদোয়া না করতে পারে। আর চোর নামাজ পড়ে আর চেয়ে চেয়ে দেখে সর্বনাশ, নামাজ কেন পড়তে গেলাম, এখন তো ধরা পড়ে গেছে, আর পালাতে পারবো না।
মারতে মারতে হয়তো মাথার চামড়া পায়ে ঠেকিয়ে দেবে। সালাম ফিরিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে দৌড়ে পালানো যায় কিনা দেখি। যেই সালাম ফিরিয়েছে বাড়িওয়ালা দৌড়ে এসে পা জড়িয়ে ধরে বলে, হুজুর আপনি বদদোয়া করবেন না, হুজুর হুজুর আপনি যেন বদদোয়া করবেন না। চোর অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, হুজুর হুজুর করে কেন মারা বাদ দিয়ে। জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি আল্লাহর ফেরেশতা না কোনো দামি পীর সাহেব? আপনি কেন এখানে নামাজ আদায় করছেন? চোর মাওলানার কাছ থেকে প্রতিজ্ঞা করেছে, আমি মিথ্যা কথা বলবো না, এক সপ্তাহ ঠিক সময় নামাজ আদায় করব। এই জন্য চোর বলে, আমি একজন চোর, চুরি করতে এসেছিলাম, নামাজের সময় হয়েছে বলে নামাজ আদায় করে নিচ্ছিলাম। বলেন বাড়িওয়ালা কি বিশ্বাস করবে? পৃথিবীতে এত চোর দেখেছি, নামাজি চোর তো দেখিনি। যার বেশি ডিগ্রি থাকে, যে বেশি জ্ঞানী হয়, যে বেশি আমল করে, লোকের সঙ্গে বলে বলে বেড়ায় না। নিশ্চয় আপনি একজন আল্লাহর বড় ওলি বান্দা, এই জন্য নিজেকে চোর বলছেন, গোপনে রাখছেন। আপনার পা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের জন্য দোয়া না করবেন। যত বলে আমি চোর, বাড়িওয়ালা ছাড়তে চায় না। গ্রামে খবর চলে গেল, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা হাজির হয়ে গেছে। এ বলে তুই আগে যা, ও বলে তুই আগে যা, কেউ সাহস করে যায় না, যদি বদদোয়ায় পড়ে যায়। এক যুবক বিরাট সাহস ছিল, সামনে গিয়ে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, আপনার পরিচয়টা একটু বলবেন। বলে আমি একটা চোর, চুরি করতে এসেছিলাম, নামাজ কাজা করা যাবে না, কাজা হয়ে গেলে গন্ডগোল, এই জন্য নামাজ আদায় করছিলাম। যুবকটা বলে, হুজুর তওবা তওবা তওবা, আপনার মুখে এই কথা মানায় না। বেশাক আপনি আল্লাহর একজন বড় ওলি, অনেক দিন পরে একটা ভালো মানুষকে আমরা খুঁজে পেয়েছি, কেউ আমরা প্রশ্ন করব না, জিজ্ঞাসা করব না। হুজুর দুপুর বেলা 12 আড়ির পুকুর আছে, বড় একটা কাতলা মাছ ধরবো, ভেটকি মাছ ধরবো, হুজুর একটু দেশি মোরগ জবাই করব, দুপুর বেলা খেয়ে দে হুজুর, দোয়া করতে হবে না, আপনি মনে মনেই করে দেবেন হুজুর, আপনাকে দুপুর পর্যন্ত থাকতে হবে। সবাই একটু আপনার দোয়া নিতে চায়, আপনি নিজেকে এত গোপন রাখেন কেন? খাইয়ে দাইয়ে কিছুটা রাস্তা আগিয়ে দিয়ে চলে এসেছে। এই চোর কাঁপতে কাঁপতে মাওলানার বাড়ি হাজির হয়েছে। বাড়িতে না গিয়ে মাওলানার হাতটা ধরে বলে, ও মাওলানা, আমি ওযু করতে জানি না, আমি নামাজ পড়তে জানি না, খুশু খুদু কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি শুধু নকল নামাজ আদায় করেছি, শুধু রুকু সেজদা করেছি, নকল নামাজ আদায় করছি। এই নামাজ দেখে গ্রামের মানুষরা বলে পীর সাহেব, বাড়ির মানুষরা বলে ফেরেশতা, কেউ ফেরেশতা কেউ পীর সাহেব বলে। নকল নামাজ পড়ে যদি মানুষের কাছে এত সম্মান পাওয়া যায়, এত ইজ্জত পাওয়া যায়, মানুষ যদি পীর পীর বলে ডাকে, ও মাওলানা, আজকে যদি চোর অবস্থায় ধরা পড়তাম, মার খেতে খেতে বোল্ড আউট হয়ে যেতাম, চাচির মুখ আর দেখা হতো না। কিন্তু নামাজ দেখে কেউ বিশ্বাস করলো না। নকল নামাজ পড়ে যদি এত এত দুনিয়ায় সম্মান পাওয়া যায়, আপনি আমার তওবা করিয়ে দেন। ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আপনি তওবা করিয়ে দেন। আজ থেকে আসল নামাজি হয়ে গেলাম, চুরি ডাকাতি সব ছেড়ে দিলাম। আর একবার বলেন, আমরা আসল নামাজি হতে চাই। বেই কবে আসবে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে, ঘড়ি দেখা হয়নি, 12:30 বেজে গেছে। বলতে বলতে কথা বলতে বলতে আমি প্রথমে বলছিলাম, পৃথিবীর জমিনে নিঃস্বার্থে কেউ যদি ভালোবাসেন, তিনি কে? তিনি আমাদের আব্বা আর মা। বাইরে থাকেন দিল্লি, বোম্বাই, গুজরাট, মিরাট, সুরাট, আহমেদাবাদে, বিদেশে, সৌদিতে অনেকেই থাকেন। বাড়ি আসবেন, দেখবেন মা কিন্তু আপনার ব্যাগ ধরে টানাটানি করবে না।
আপনার কাছে বলবে না কচি সে সোনার চুড়িটা কই, আগে মা বলে বাবা এত রাস্তা আসলি বাবা তোর খাওয়া হয়েছে, তোর মুখটা এত শুকিয়ে গেছে কেন বাবা। মার মুখে একটাই কথা, মা সন্তানের মুখের দিকে তাকায়, মা সন্তানের পেটের দিকে তাকায়, মা কোনোদিন অর্থের দিকে তাকায় না, ছেলের ক্ষতি হয় কোনোদিন মা চান না। এই জন্যে গোটা পৃথিবী যদি আমরা বিক্রি করে দেই, খোদার কসম জান্নাতের একটা চেয়ার আমরা কিনতে পারবো? জান্নাতের কোনো নিয়ামত কিনতে পারবেন? কিনতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বড় খুশখবরি দিয়েছেন, রসুল বড় খুশখবরি দিয়েছেন। রসুল বলেছেন আল জান্নাতু তাহতা আকদাম উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে আমি জান্নাত ফিট করে দিয়েছি, মাকে খুশি করো, জান্নাতে নিয়ে এলাও। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের মুখের দিকে তাকালে টাকা লাগে না, পয়সা লাগে না। এখন তো হদে 4.5 লক্ষ টাকা খরচ হয়, 5 টাকা যদি বন্ধনের টাকা ঢুকে থাকে, বলেন তো হজ কবুল হবে? এই কবুল হবে? কিন্তু মায়ের মুখের দিকে নেক নজরে তাকালে যে হজ কবুল হয়, মকবুল হজ বলা হয়, সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় আল্লাহ একটা হজের সব লিখে দেন। আর একবার বলেন, বসে থাকবেন আর মুখ ঘোরাবেন আর দেখবেন, এই মুখ ঘোরাবেন দেখবেন, মুখ ঘোরাবেন দেখবেন, 100 বার দেখবেন তো 100টা হজের সব আল্লাহ আপনার আমাল নামায় লিখে দেবেন। আর একবার বলেন, যখন কোনো কাজে যাবেন, কোথাও যাবেন, একটু মাকে বলে যাবেন, বিবিকে বলেন, বাচ্চাকে বলেন, ফোন করে করে খোঁজলেন, ফোনেও মার সঙ্গে খোঁজ নেবেন, মার সঙ্গে কথা বলে কাজে বসবেন। সারাদিন এই দিনের ভিতরে আল্লাহ যদি আবার আপনার মাউত দেয়, আর আল্লাহ পাক জান্নাতে 8টা দরজা আপনার জন্য খুলে রাখবেন। যদি মার সঙ্গে কথা বলে মরতে পারেন, আল্লাহ পাক সরাসরি জান্নাত দিয়ে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ? মায়ের হক আদায় করা যায় না। মায়ের হক যদি আদায় করতে চান, আপনি খেতে পারতেন না, হাঁটাতে আপনাকে শিখিয়েছে, আপনি মোটা খেতে পারতেন না, জোর করে বেদানা রস বার করে করে আপনার গালেতে মা ঢুকিয়ে দিয়েছে, সেই কথা কি আপনি ভুলে গেলেন? যদি মনে হয় মার একটু সামান্য হক আমি আদায় করতে চাই, আমি তাদেরকে বলবো বাজার থেকে ছানা কিনে নিয়ে মাঝে মাঝে মায়ের গালের ভিতরে দেবেন, নিজে হাতে করে দিবেন। আপনার মা আপনার গালে তুলে তুলে খাইয়েছিল, আপনি চিবাতে পারতেন না, জোর করে করে বেদানার রস ঢুকিয়ে দিয়েছে। 1 বছর বয়সে আপনি যদি মার সঙ্গে মহব্বত দেখাতে যান, মাঝে মাঝে ছানা কিনে বেদানা নিয়ে আমি আমিনুল আমার টাকা দেবেন, আমি কান্নাকাটি করে দোয়া করব, এই দোয়াটা কবুল হবে কোনো গ্যারান্টি নেই। পীর সাহেব দোয়া করবে, দোয়ার কোনো গ্যারান্টি নেই কবুল হবে কিনা। বাজার থেকে আপনি একটা আপেল কিনে আনলেন, একটা বেদানা কিনে আনলেন, মায়ের হাতে দিয়ে বললেন মা আমার জন্য একটু দোয়া করো মা, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। খোদার কসম মা যদি একবার দোয়া করে, সুইচ টিপলে আলো জ্বলতে দেরি হয়, তার আগে মায়ের দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ ওই সন্তানের রোগটা অনেকটা সুস্থ করে দেবে। ব্যবসা ভালো হয় না, কাজ ভালো হয় না, আপনি যেখানে সেখানে তাবিজ নিতে যাচ্ছেন, আগে মাকে বলেন মা মা আমার জন্য দোয়া করো মা। কিছু হাতে দিয়ে 50,000 টাকা ভিজিট দিয়ে দোয়া নিতে হয় না, 11,000 টাকা দিয়ে তাবিজ নিয়ে দোয়া নিতে হয় না, 50 টাকা খরচ করলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে কোনো জায়গা থাকে না, সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ও যুবকেরা, জনেরা, আমার ভাই জানেরা, আজকে মা বিছানায় পেশাব করে, আব্বা পায়খানা করে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ও মাস্টার ডাক্তার নাকে কাপড় দিয়ে ঘরের ভিতরে ঢোকো। আমি তাদেরকে বলি তোমার মা তোমার পায়খানা পেশাবটা মেথরের মতো ডান হাত দিয়ে পরিষ্কার করেছে, কোনোদিন মনে করিনি এটা পায়খানা। ডান হাত দিয়ে এক জায়গায় করে ধুয়ে ফেলেছে। 500 টাকা 1000 টাকা দিলে কেউ নোংরা কাটবে না। তোমার মা
মা মেথরের মতো কাজ করেছে, তুমিও মাঝে মাঝে মায়ের পেশাব পায়খানা করা ক্যাথাগুলো শাড়িগুলো ধুয়ে দাও, দেখবে আল্লাহ ইহকাল পরকালটা তোমার নাজা দিয়ে দেবেন। আর একবার বলে, অনেকের মা চলে গেছে, অনেকের আব্বা চলে গেছে, এই নবী দিবস পালন করতে গেলে, নবী দিবস প্রত্যেক বছরে প্রতিষ্ঠিত করতে গেলে, মেহমানদারি করতে গেলে, সমস্ত পৃথিবীর যত নবী ছিলেন সব নবীদের সুন্নাত হলো মেহমানদারি করা। এই যে অনেক মানুষ এক জায়গায় হবে, অনেক গরিব মানুষ এক জায়গায় হবে, অনেকেই বিরানি অনেক দিন খায়নি, অনেক শিশু বাচ্চা, অনেক এতিম বাচ্চা, অনেক গরিব বাচ্চা, এই যে সবাই মিলে একটা সুন্নতি অনুষ্ঠান তৈরি করলেন। এমন একজন খাস আল্লাহর বান্দা আছেন, মা দুনিয়াতে নাই, মা আর খেতে আসবে না, মা আর পড়তে আসবে না, মা আর বকতে আসবে না, মা রাত হয়ে গেলে আর লম্প ধরে খুঁজবে না, মা রাস্তার দিকে আগিয়ে যাবে না, জীবনের মতো রেখে চলে গেছে। ডাক্তারও আর দেখাতে হবে না, শাড়ি কিনে দিতে হবে না। যোগ্য বাপের যোগ্য সন্তান যদি একজন থাকে, আগামী বছরের জন্য বেশি বলবো না, 1 নম্বরে আদায় করতে হবে বাবা, আমানত করবেন, খেয়ানাত করবেন না। অনেকেই প্রতিশ্রুতি দিয়ে দেন আমিও মাদ্রাসা দেখাশোনা করি, এমন করবেন না বাবা, অসুবিধা হলে বলবেন, পরে আদায় করবেন। একজন আল্লাহর বান্দা মায়ের কথা মনে করে মাকে বড় ভালোবাসতেন, রুহানি দোয়া নেওয়ার জন্য একজন বলেন 1000 টাকা আগামী বছরে দেব, আমি খাস করে দোয়া করব। দুজন বলল, নাম বলেন, 3 জন।